আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নবম এর দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো। আর আমার বিগত ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে? আমার বিগত ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে দেবে, যাতে করে সবার আগে তোমরা আমার ক্লাসগুলো পেতে পারো। আর ভিডিওগুলো শুরু এবার চলো আমরা ঘ নাম্বার করে দেখি। হ্যাঁ, দুইয়ের ঘ নাম্বার করে দেখি। ঘয়ে কি আছে দেখো, ঘয়ে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস আছে ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এরপর আছে দেখো প্লাস ওয়াই প্লাস আছে জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড। হ্যাঁ, এরপর আছে প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, জেড স্কোয়ার। হ্যাঁ, এরপর আছে কি প্লাস দেখো জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে আমরা কি চাই, সমান সমান। এখন দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র দেয়। এটা এ ধরলে এটা বি ধরলে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র দেয়। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এইটা যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই এই এটা, হ্যাঁ, এই এক্সটাকে যদি এ মনে করি আর এই বি এই ওয়াইটাকে যদি বি মনে করি, তাহলে আমরা এই সূত্রটা পাই যে এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি এর সূত্র প্রয়োগ করলাম। এ কোনটা? এ হচ্ছে আমাদের এক্স, তাহলে এ কিউব প্লাস হচ্ছে কি বি কিউব, বি কোনটা? ওয়াই, বি কিউব। ক্লিয়ার? এরপরে আছে দেখো প্লাস, এখানেও দেখো এইটা এ মনে করলে এইটা বি মনে করলে কি পাই? এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি স্কয়ার সূত্র পাই। তাহলে কি হলো? এ কিউব প্লাস বি কিউব, তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব প্লাস হচ্ছে কি জেড কিউব। ক্লিয়ার? প্লাস দেখলাম প্লাস। এরপর দেখো এইটা এ ধরলে এইটা বি ধরলে একই হয়, এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি স্কয়ার। তাহলে কি পাই? এ কোনটা হচ্ছে জেড, তাহলে জেড এর কিউব মানে এ কিউব। ক্লিয়ার? আর এটা হচ্ছে বি, তাহলে প্লাস এক্স এর কিউব। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো কি হয়, সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব। প্লাস দ্বারা এটা গুণ করি আমরা, তাহলে প্লাস ওয়াই কিউব প্লাসে প্লাসে হয় কি প্লাস জেড কিউব। এই প্লাস দ্বারা গুণ করলে আমরা কি পাই? প্লাস জেড কিউব আর প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব। ক্লিয়ার? এরপর দেখো এক্স কিউব এক্স কিউব, তাহলে কি পাই? ওয়াই জেড কিউব প্লাস ওয়াই কিউব আছে একটা আছে একটা আছে, তাহলে আমরা পাই কি ওয়াই ওয়াই কিউব প্লাস জেড কিউব আছে আমাদের দুইটা, তাহলে কিউ জেড কিউব। ক্লিয়ার? এরপর সমান সমান এই তিনটা থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে দেখো কি থাকে, এখানে থাকে এক্স কিউব প্লাস এখানে থাকে ওয়াই কিউব প্লাস এখানে থাকে ইন্টিগ্রাল গেলে প্লাস থাকে জেড কিউব। ক্লিয়ার? তাহলে কিউ ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে আমাদের এবার তো আমরা ও নাম্বার করি। ও নাম্বারে কি আছে দেখো, ওয়াই জেড প্লাস আছে 3y মাইনাস আছে 4z, এর আছে কি কিউব। এরপর আছে দেখো প্লাস টুয়াইস এক্স মাইনাস 3y প্লাস আছে 4z, এর আছে আবার দেখো কিউব। হ্যাঁ, এরপর আছে
প্লাস 12x, হ্যাঁ, এর সাথে আছে ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, ঠিক আছে। এর আছে আবার স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো তাহলে আমরা কি পাই, সমান সমান yz প্লাস 3y মাইনাস আছে 4z, হ্যাঁ, এর আছে কিউব, এখানে আছে প্লাস yz মাইনাস 3y, হ্যাঁ, প্লাস আছে 4z, এর আছে কিউব, প্লাস এখানে আছে কি 12x, এটা যদি 3 ইন্টু 4x লিখি তাহলে দেখো 3 থেকে 12x আর জানো। এরপর আছে এটা দেখো এই 4x স্কয়ার, এটা যদি আমরা yz এর যদি স্কয়ার দিই তাহলে দেখো 2x স্কয়ার হয় 4 আর x স্কয়ার, তার মানে 4x স্কয়ার পরিবর্তে আমরা এটা লিখতে পারি yx স্কয়ার মাইনাস এখানে আছে কি 3y মাইনাস 4z, এর আছে স্কয়ার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো কি হয়, সমান সমান yx প্লাস আছে 3y মাইনাস আছে 4z, হ্যাঁ, এর আছে কি 4 কিউব, প্লাস yx মাইনাস 3y প্লাস আছে 4z, এর আছে কিউব, প্লাস আছে 3 ইন্টু 4x। এখানে দেখো এইটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, ক্লিয়ার। তাহলে এখানে আমরা a প্লাস b, হ্যাঁ, a কোনটা, a হচ্ছে টয়েস a প্লাস b কোনটা, b হচ্ছে এটা 3y মাইনাস 4z, ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a কোনটা yz a মাইনাস b, b কোনটা, b হচ্ছে এটা, তাহলে a মাইনাস b মাইনাস b y, হ্যাঁ, এখন এই যে মাইনাস লিখলাম আমরা, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস হয় কি প্লাস, ঠিক আছে, প্লাস 4z, ক্লিয়ার। তাহলে কি পেলাম, ইনটু 4x ইনটু 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z, ক্লিয়ার। এরপর দেখো কি হয়, আমরা ধরি হ্যাঁ yz প্লাস 3y মাইনাস 4z, এর মান আমরা ধরলাম কি a, ঠিক আছে। এরপর yz মাইনাস 3y প্লাস 4z, ঠিক আছে, এর মান ধরলাম আমরা কি, ঠিক আছে, a প্লাস b করে পাই yz প্লাস আছে 3y মাইনাস আছে 4z, এর মান আমরা দেখলাম a, আর yz মাইনাস আছে 3y প্লাস আছে 4z, এটা দেখলাম আমরা b, এটা আমরা একটু লিখে রাখলাম। a প্লাস b করে আমরা দেখো পাই a কোনটা, a প্লাস b করে আমরা পাই দেখো yx প্লাস আছে 3y মাইনাস আছে 4z, হ্যাঁ, প্লাস b কোনটা, b হচ্ছে yx মাইনাস আছে 3y প্লাস আছে 4z, ক্লিয়ার। a প্লাস b করে পাই, দেখো আমরা a প্লাস b করে কি পাই, সমান সমান yz প্লাস আছে 3y মাইনাস আছে 4z, এখন এই প্লাস সাইন দ্বারা এগুলোকে আমরা গুণ করি, তাহলে প্লাস yz হলো প্লাস মাইনাস 3y হলো প্লাস 4z, ক্লিয়ার।
এরপর দেখো একটা আছে টয়েস এক্স, একটা আছে টয়েস এক্স, কি হলো এখানে হলো 2টা এক্স আর 2টা এক্স হলো কি 4টা এক্স। হ্যাঁ, এখন 3y প্লাস আছে 3y মাইনাস আছে, তাহলে এইটা আমরা বাদ দিয়ে দিলাম, প্লাস আর মাইনাস এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম। এরপর 4z আছে মাইনাস 4z আছে প্লাস, তাহলে এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম। বাকি শুধু থাকলো কি টয়েস এক্স প্লাস টয়েস এক্স, মানে 2টা এক্স আর 2টা এক্স হচ্ছে 4টা এক্স। ক্লিয়ার? অতএব এখানে আমরা a প্লাস b সমান সমান পেলাম কি এই 4টা এক্স, তাহলে এটা আমরা এখানে লিখে রাখি যে a প্লাস b সমান সমান পাইছিলাম আমরা 4x। ক্লিয়ার? এরপর দেখো কি হয়, আমরা প্রদত্ত রাশিতে যাই। প্রদত্ত রাশিতে যাই, প্রদত্ত রাশিতে কি পেয়েছিলাম, এই যে দেখো প্রদত্ত রাশিতে আমরা কি পেয়েছিলাম, টয়েস এক্স প্লাস আছে 3y মাইনাস আছে 4z, হ্যাঁ এর আছে কিউব প্লাস আছে টয়েস এক্স মাইনাস আছে 3y প্লাস আছে 4z, এর আছে আবার কিউব, এরপর আছে প্লাস 3 ইন্টু 4x ইন্টু আছে কি টয়েস এক্স প্লাস 3y মাইনাস 4z। হ্যাঁ, এটা আছে আর আছে কি ইন্টু টয়েস এক্স মাইনাস 3y প্লাস আছে 4z। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আমাদের প্রদত্ত রাশি। টয়েস এক্স প্লাস 3y মাইনাস 4z, এটা দেখো আমরা a ধরছিলাম, তাহলে এটার পরিবর্তে আমরা এখানে লিখলাম a, এর আছে কি প্লাস এইটা ধরছিলাম আমরা দেখো b, টয়েস এক্স মাইনাস 3y প্লাস 4z আমরা b ধরছিলাম, তাহলে এখানে লিখলাম আমরা b, এর আছে কি প্লাস 3। হ্যাঁ, এখন এই 4x a প্লাস b মানে আমরা 4x পাইছিলাম, তাহলে 4x এর পরিবর্তে আমরা এখানে লিখব a প্লাস b। ক্লিয়ার? এরপরে আছে দেখো এইটার মান টয়েস এক্স প্লাস 3y মাইনাস 4z, এইটার মান আমরা ধরছিলাম a আর এইটার মান আমরা ধরছিলাম b। ক্লিয়ার? এরপর দেখো সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এর সূত্র আমরা জানি কি যে a প্লাস b এর হোল কিউব। ঠিক আছে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এর সূত্র হলো a প্লাস b এর হোল কিউব। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখলাম সমান সমান a প্লাস b এর হোল কিউব। ক্লিয়ার? এরপর দেখো কি পাই, এরপর দেখো পাই সমান সমান a প্লাস b এর হোল কিউব পাই, তাহলে এই a এর মান আমরা কি এইটার মান আমরা a ধরলাম, তাহলে a এর পরিবর্তে আমরা এখানে এইটা লিখতে পারি যে yx প্লাস 3y মাইনাস আছে 4z। ক্লিয়ার? a প্লাস আছে b প্লাস b, b কোনটা b ধরছিলাম, এই যে দেখো এইটার মান b ধরছিলাম, তাহলে b এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে yx মাইনাস 3y প্লাস আছে 4z। ক্লিয়ার? a প্লাস b আমরা লিখলাম, এর আছে পুরোটা হোল কিউব, এর আছে পুরোটা হোল কিউব। ক্লিয়ার? এরপর দেখো কি পাই সমান সমান টয়েস এক্স প্লাস আছে 3y মাইনাস আছে 4z। এখন এই প্লাস সাইন দ্বারা আমরা এগুলোকে গুণ করব, তাহলে কি হয় প্লাস টয়েস এক্স প্লাস হয় কি মাইনাস 3y তাহলে কি হয় প্লাস 4z। ক্লিয়ার? এর আছে দেখো হোল কিউব। এরপর দেখো টয়েস এক্স 2x আর 2x কয়টা x হলো 4x। এরপর দেখো এখানে 3y আছে প্লাস, এখানে 3y আছে মাইনাস, তাহলে এইটা বাদ দিয়ে দিলাম। আবার দেখো এখানে আছে মাইনাস করতে, এখানে আছে প্লাস করতে, তাহলে এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি শুধু থাকলো কি টয়েস এক্স প্লাস টয়েস এক্স, টয়েস এক্স প্লাস টয়েস এক্স আমরা লিখলাম যে 4x, কারণ টয়েস এক্স প্লাস টয়েস এক্স 2x আর 2x 4x আমরা লিখলাম। এর আছে দেখো এখানে কিউব। ক্লিয়ার? এরপর দেখো কি পাই, এরপর সমান সমান 4 এর কিউবে কত হয় দেখো 4 ইনটু 4 ইনটু 4
4 কিউব মানে 3টা 4, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 তাহলে কি আছে? 4 এর সঙ্গে 4 সমান হয় কত? 64। আর এই x এরও কিউব আছে, x ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবে, যাতে করে সবার আগে আমার ক্লাসটা তোমরা পেতে পারো। আর ক্লাসটিতে যদি কোথাও কোনো বুঝতে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই থাক, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।